কোনটা ছিলে? একটা দাঁড়ে যেটা যাবেন হেডি একই ছিল। ওই হুলো যাইবি আনে হুলো বেশি দূর না। ফ্রেশ ছিলে না এরপরে? এরপরে হুমান ছিলে আছে। এই জায়গায় বাঘ নাই? হুম, এই জায়গায় বাঘ নাই? আছে আছে? বাঘ আছে, কিন্তু ওই বাঘ ওই এর মাঝখানে বড় জঙ্গল আছে, এই দিনে ঘুমায়। এদিকে আয় না? না, এদিকে আয় রাত্রে বেলা যদি মাঝে মাঝে বাইরে শিকার টিকার হরিণ করে। ও এবার তো এতে তো আডাটা নিরাপদ না, কি কেউ? না, বাঘ এইসব হুলোর মধ্যে আডে না তো। দৌড়িতে সমস্যা হয়? ওরে আল্লাহ, পাও বড় না। এই সামনে জায়গাটা কি? হুম, এই জায়গায় দিয়ে একটা গাছপালা ভাঙ্গি চুরিয়ে সব চুরমার হয়ে রয়েছে। ওই বড় গাছ দেখ, মাছ খাইনি ভাঙ বাতাসে না? ওই গাছটার মাথায় ইয়া গাছটা জিঙ্গল যেমন মনে হ্যাঁ? এই সকালবেলা বাঘ বাইরেনের কথা। না, ওষুধ দিয়ে ঘুমায়। কে ওরাও কি 9টা 10টা পর্যন্ত ঘুমায়? না, ওরা তো রাইতে শিকার করে, দিনে ঘুমায়। ও অভিযানের নামে রাইতে? দিনে আমরা দিনে হরিণ মারবে কেমন? হরিণ তো দৌড়ে দিনে। ধরতে পারে না? খারাইতে আসতে যাই ধরে একটু দুটো খাই আসতে নিশ্চয় পানি ফুনি খাই দিয়ে ঘুমায়। কে ওরা বলে ওই তাজা খায় না, ওরা বলে পচায়। কষ্টেরা কথিত আছে যে মাটির নিচে নিয়ে থইয়ে এরপরে ওরা খাই ওই ওই যে গিলে প্যাডের মধ্যে যে আছে ওইটু খাইয়ে আচ্ছা দাঁড়া ঢালাই খাই। নরম প্যাডের মধ্যে যেটু আছে মাংস খায়। হয়। এখন পর্যন্ত মনে কতদিন সামনে পড়ছে? কয়বার দেখছো বাঘ? বাঘ দেখছি অনেকবার। অনেকবার? একবারও ডরাইছো? না, লাপটাপ দিয়ে গাছে উঠছে? না, লোকজন আলে না, রাজ্যের ব্যাপক 6-7 জন 8 জন লোক। 3-4 জন আর বেশি থাকলে বাঘ আর সামনে আয় না। অগৌ তো ভয় আছে। বাঘ যদ্দুরি যা কয় এরকম দেখতে তোর এরকম বিশাল বড় না। বাস্তবে কয় হাত হইবে, মানে কয় ফুট একটা লম্বা হইবে? ধর 5 ফুট 6 ফুট এরকম। 5-6 ফুট লম্বা। কিন্তু তারা খুব শক্তিশালী না? শক্তিশালী হরিণ খায়, তাই এগুলো শক্তিশালী হইবে না। শুনছেন সুন্দরবনের বাঘের গল্প? এইসব খালগুলো বলে দিয়ে যান যদি খায় পানি নেই এইটাই তো এইটার কি তোমরা টান দিলাম। এই জঙ্গলে যারা মাছ ধরে তারা কিন্তু অত্যন্ত সাহসী। তাদের সাহসের কথা না বললেই নয়, তারা খুব সাহস নিয়ে এই জঙ্গলের ভিতরে চলাফেরা করে, মাছ ধরে। এই যে সুন্দর পথ, সুন্দরবনের সুন্দর পথ, এর ভিতর দিয়ে মোটরসাইকেল চালানো যায়।